ভাই বন্ধুর কাছে আমানত রাখে কোনো জিনিস, টাকা পয়সা ধন দৌলত, সেই আমানত রক্ষা করাও মুসলমানদের ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীজি আমানতদার ছিলেন। আমি ইনসানদুক ছিলেন, আদর্শ একজন ব্যাংকার ছিলেন। নবী আলাইহিস সালামের কাছে মক্কার ধনাঢ্য শ্রেণীর মুশরিকদের টাকা পয়সা ধন দৌলত জমা থাকত। ইসলামকে আল্লাহ পাক জাহিলি সমাজের, অন্ধকার সমাজে এমন একটি জায়গায় ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন যেই সমাজটি ছিল শিরক, যেই সমাজটি ছিল মূর্তি পূজায় বন্ধ, যেই সমাজের মানুষগুলি ছিল চন্দ্র সূর্যের পূজারী, পাথরের পূজারী, মূর্তির পূজারী, যেই সমাজের মানুষগুলি ছিল অত্যন্ত হিংস্র, কথায় কথায় মানুষকে কেটে ফেলত, মেরে ফেলত, যেই সমাজে জেনা ব্যভিচার বৈধ ছিল, যেই সমাজে মাদক বৈধ ছিল, যেই সমাজে নিজের কন্যা সন্তানকে নিজের হাতে দাফন করা হতো, এরকম একটি অন্ধকারচ্ছন্ন সমাজে, এরকম একটি জাহিলি সমাজে আল্লাহ পাকের প্রিয় দিন, আল্লাহ পাকের সর্বোৎকৃষ্ট দিন, সর্বোৎকৃষ্ট আল্লাহ পাকের দিন বা ধর্ম ইসলামকে আল্লাহ পাক আরবে পাঠিয়েছেন। সেই জাহিলিয়তপূর্ণ সমাজে, অজ্ঞতায় পরিপূর্ণ একটি সমাজে, উশৃঙ্খল একটি সমাজে শান্তির ধর্ম ইসলামকে রব্বুল আলামিন পাঠিয়েছেন মানবতার মুক্তির জন্য। জাহিলি সমাজকে আলোকিত ভাষার সমাজে রূপান্তরিত করোনা আছে, অন্ধকার সমাজটাকে আলোকিত করোনা আছে, চুরি ডাকাত ওয়ালা সমাজটাকে চুরি ডাকাত থেকে পরিশুদ্ধ করার জন্য, জেনা ব্যভিচারে ভরপুর সমাজটাকে চিরতরে জেনা ব্যভিচারের হাত থেকে ফিরিয়ে আনার আল্লাহ পাক তার দিন, পছন্দের দিন, শান্তির দিন ইসলামকে পাঠিয়েছেন। সেই তো হাজরিন, আর নবী আলাইহিস সালাম শুধু যে আমাদের জন্য রহমত স্বরূপ তা না, আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য শান্তির প্রতীক স্বরূপ, শান্তির দূত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তামাম দুনিয়াবাসীর জন্য আমাদের পয়গম্বরকে রব্বুল আলামিন শান্তির প্রতীক হিসেবে, শান্তির দূত হিসেবে, শান্তি প্রতিষ্ঠার মহানায়ক হিসেবে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো নবীজির কাছে একজন সাহাবায়ে কেরামের আমানত যেভাবে রক্ষা পেত, একজন কাট্টা কাফের, সিন্দিক, মালউন, মুশরিক, মূর্তি পূজক, তার আমানতটাও সেভাবে নবীজির কাছে রক্ষা পেত। কারণ তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য শান্তির দূত হিসেবে আসেন। তাই তো পেয়ারা রাসূলের কাছে একজন ইহুদির আমানতটাও একজন মুসলমানের আমানতের মতো পুঙ্খানুপুঙ্খানুভাবে পাওয়া যেত, রক্ষা পেত। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানের সাথে ওয়াদা করে ওয়াদাকে যেভাবে রক্ষা করতেন, অনুরূপ একজন ইহুদির সাথে, অনুরূপ একজন নাসরানীর সাথে, অনুরূপ একজন মুশরিকে মক্কার সাথেও ওয়াদা করলে সেই ওয়াদাকে একেবারে 100% রক্ষা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীজি, আমাদের কাছে কেন আমানত থাকে? আমরা কেন আমানত রক্ষা করতে পারি না? আমরা কেন ওয়াদা খেলাপ করি? আমানত রক্ষা করা মুমিনের অন্যতম গুণাবলী, ওয়াদা রক্ষা করা এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যতক্ষণ পর্যন্ত আমার আপনার কাছে কেউ কোনো জিনিস গচ্ছিত রাখার পরে, সেটা আমানতে রূপান্তরিত হয়ে যাওয়ার পরে সেই আমানত আমি আপনি রক্ষা করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি আপনি কোনো মুসলমানের সাথে, ইভেন কোনো কাফেরের সাথে, ইভেন কোনো অমুসলিমের সাথেও যদি ওয়াদা করে সেই ওয়াদাকে রক্ষা করতে না পারি, তাহলে মুসলমান হতে পারবো না, খাঁটি মুমিন হতে পারবো না। খাঁটি মুসলমান আর মুমিন যতক্ষণ পর্যন্ত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত দুনিয়াবী শান্তি, আল্লাহ প্রদত্ত শান্তি, আখিরাতের শান্তির আশা
একেবারে একেবারে আশা করাটা একেবারে বোকামি ছাড়া। হে মুসলমান, যদি দুনিয়াতেও শান্তিতে থাকতে চাও, ও হে মুসলমান, যদি দুনিয়া এবং আখিরাতেও উভয় জাহানে শান্তি পেতে চাও, শান্তিতে বসবাস করতে চাও, দুনিয়ার শান্তিটাও চাও, পরকালের শান্তিটাও চাও, অবশ্যই ও হে মুসলমান জাতি, তোমাদেরকে মুমিন হয়ে কবরে যেতে হবে। মুমিন হয়ে যদি কবরে যেতে না পারো, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাক তোমাদেরকে শান্তিতে রাখবে না, পরকালেও তোমাদেরকে শান্তি দিবে না। শান্তির পরম শান্তির জান্নাত তোমাদেরকে দেবে না। জান্নাতের আশা আকাঙ্ক্ষা বোকামি ছাড়া আর কিছু না, জাহান্নামে। তাহলে ষষ্ঠ নাম্বার গুণ হলো মুমিনের ওয়াদার পাওয়া। সপ্তম নাম্বার والذين هم على صلواتهم يحافظون, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। জোহরকে জোহরের ওয়াক্তে, আসরকে আসরের ওয়াক্তে, মাগরিবকে মাগরিবের ওয়াক্তে, ইশাকে ইশার ওয়াক্তে, ফজরকে ফজরের ওয়াক্তে ওয়াক্ত মতো নামাজ আদায় করা মুমিনের অন্যতম একটা গুণ। আজকে মুসলমান আমরা তো জোহরের নামাজ আসরের সময় পড়ি অনেক। তাহলে এই সূরায় 5টা গুণ আল্লাহ তাআলা তুলে ধরছে। 1 নাম্বার গুণ আল্লাহর জিকির করা, 2 নাম্বার গুণ কোরআন পড়া, 3 নাম্বার গুণ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা, 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনা সালাতা, নামাজ কায়েম করা, 5 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে খরচ করা। এই 5টা গুণ কোন মুমিন নারী যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন লা ইউমিনুনা হাক্কা, এরা পরিপূর্ণ মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যারা পরিপূর্ণ মুমিন হওয়ার সৌভাগ্য লাভ করবে তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের দরবারে সুউচ্চ আসন, মানসা ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত গুনাহ খাতা তাদের মাফ করে দিবেন, আগে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য 3 নাম্বার পুরস্কার হলো সম্মান সূচক রিজিকের ব্যবস্থাপনা। দুনিয়ার জমিনে তারা কখনো রিজিকের অভাবে পড়বে না, যদিও বেতন রিজিকের অভাবে পড়বে না, কারণ সে তো হালাল বেতনের উপর, সে তো আল্লাহর উপর ভরসা করে সে জীবনযাপন করছে। সে হারাম খায় না, সে ঘুষ খায় না, সে সুদ খায় না, সে হালাল ব্যবসার মাধ্যমেই সে আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রাখে। এই জন্য আল্লাহ পাক তাকে গায়েবী সাহায্য করবে। মাফে কম দিয়ে মানুষকে ঠকায় সে ইনকাম করে না, হারাম উপায়ে সে ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে না। সেই জন্য আল্লাহ সেই বান্দার উপর সন্তুষ্ট হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। রিজকে কারীম দ্বারা আল্লাহ পাক সম্মানিত। তাহলে মুমিন নারী নরনারী হতে পারলে কি লাভ? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مؤمن إلا وله بابان، باب يصعد منه عمله وباب ينزل منه رزقه، فإذا مات بكى عليه، فذلك قوله تعالى فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুমিন নরনারীর জন্য আসমানে 2টি দরওয়াজা খোলা। একটি দরওয়াজা দিয়ে তার দুনিয়াতে নেক আমল যে করে সেই আমলগুলি আসমানে উপস্থাপিত হয়। বাবু ইয়ানসিলু মিনহু রিজকুহু, দ্বিতীয় দরওয়াজা দিয়ে তার জন্য প্রতিদিন আসমান থেকে রিজিক বর্ষিত হয়। ফাইদা মাতা, যখন মুমিন নরনারী মারা যায়, এই মুমিন নরনারী মারা যাওয়ার সাথে সাথে তার জন্য যেই 2টি দরওয়াজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন, সেই 2টি দরওয়াজা মাতা বাকায়া আলাইহি, তার মৃত্যু শোকে বন্ধন করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। فما بكت عليهم السماء والأرض وما كانوا قريب, যারা কাফির, যারা মুমিন হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে নাই, তাদের জন্য আসমানে 2টি দরওয়াজা খোলা নাই। একটি দরওয়াজা আমল উঠার জন্য, আরেকটি দরওয়াজা রিজিক নামার জন্য, অবতরণ করার জন্য। যারা মুমিন হতে পারে নাই তাদের জন্য 2টি দরওয়াজা নাই, আর তাদের জন্য এইসব ফ্যাসিলিটিও নাই, তারা এই সমস্ত সুযোগ সুবিধাও ভোগ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, ক্বালা সাঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতি রাফিঈ,